আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু কালের কণ্ঠ। এই তো কিছুদিন আগে একটা ট্রফি জিতল বাংলাদেশ আন্ডার 19, যেই এশিয়া কাপ, সেই ট্রফি জিতে এনেছে বাংলাদেশের তরুণরা, এবং সেই দলের ক্যাপ্টেন আজিজুল হক তামিম। তার সঙ্গে আমাদের কথা হবে আজকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি একটু শুরু থেকেই আসলে জানতে চাই কিভাবে এই ক্রিকেটটা খেলা শুরু। আসলে দেখেন, ক্রিকেট যখন ফার্স্ট স্টার্ট করছিলাম, ওই আমাদের ছোটোবেলা থেকে আমরা একাডেমিতে ভর্তি হওয়ার পরে ওখান থেকে আন্ডার 12, 14, 16 এখানে এইভাবে আর কি, এখন 19। ক্রিকেটটা যখন খেলা শুরু করেন একদম মানে বাংলাদেশের লাল সবুজ জার্সি আসার আগ অব্দি কার সাপোর্ট সবচেয়ে বেশি পেয়েছেন? বাবা মার সাপোর্ট অবশ্যই, এবং কোচ আছে এবং তাদের অনেক সাপোর্ট পাইছি, এবং আমার যারা ফ্রেন্ড তাদের অনেক সাপোর্ট পাইছি। বাংলাদেশ টিমের খেলা দেখতে দেখতে বড় হয়েছেন, এরপরই স্বপ্নটা তৈরি হচ্ছে। মানে স্বপ্ন তৈরিটা হলো কবে, মানে কবে বুঝতে পারলেন যে আমি ক্রিকেটারই হব? যখন আমি আন্ডার 14, 15 থেকে বাদ পড়ছি, তখনই আমার একটা লক্ষ্য তৈরি হয়েছে যে আমি বাংলাদেশকে একটা বড় কিছু ইন্টারন্যাশনাল ক্রিকেটার হব। ফাইনালের দিন দর্শকরা ছিল, তারা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ বলছিল, নারায় তাকবীর বলছিল, আপনি তাদের ইন্সপায়ার করছিলেন, তারা আরও হচ্ছিল। ওই মোমেন্টটার ফিলিংস কি কি ভিতরে তামিমের কাছে? আমার কাছে দেখেন, ওই সময়টা এখন আমাদের যে লেভেল আন্ডার 19 লেভেলটা, এই সময় একটু যদি সাপোর্ট দেন না আমাদের প্লেয়াররা, একটু যখন যদি কিছু বলেনও বা একটু যদি কিছু করেন, একটু নার্ভাস হয়ে যায়। সো এই জন্য ওরা যখন সাপোর্টটা করতেছিল, ইন্ডিয়ান ব্যাটসম্যান যারা ছিল, তারা একটু আমার কাছে মনে হইতেছিল যে তারা একটু ঝামেলা হবে। তখন আমি তারা যখন সাপোর্ট করছিল, আমি বলেন আপনারা করতে থাকেন, আরও বাড়ান এটা জিনিসটা। তখন এটা আমাকে হেল্প করছে, এবং পরে দেখছেন যে তখনই সঙ্গে সঙ্গে আমাদের 2টা উইকেট এবারে ইমন নিয়ে নিয়েছে। এবং এটা আমাদেরকে আসলে দেখেন, আমাদের শুধু ইন্ডিয়ান প্লেয়ার না, আমাদের বলার এবং ফিল্ডারদেরকে অনেক ইন্সপায়ার করছে যখন ওনারা বলতেছিল। সো এটাই আর কি। এখন অবধি তামিম নিজের ক্যাপ্টেন্সিকে 10-এ কত দিবে? মার্কের এমন কোনো জায়গা না, আমি মার্কে এমন কোনো কিছু করি না, আমি জাস্ট এখনো শিখতেছি। জাস্ট যদি মার্ক বলেন যে 100% এখনো আমার কাছে মনে হয় আমি 50% কেবল শিখে না এখনো। সো আমি এখনো শিখতেছি, জাস্ট আরও অনেক কিছু বাকি আছে আমার শিখা। ওয়ার্ল্ড ক্রিকেটে ক্যাপ্টেন্সির পার্সপেক্টিভে আপনার আইডলকে ক্যাপ্টেন্সির পার্সপেক্টিভে? ক্যাপ্টেন্সি পার্সপেক্টিভে ধরেন যে বাংলাদেশের তো আমাদের মাশরাফি ভাই আছে, এবং দেন যারা ওয়ার্ল্ড ক্রিকেটে MS ধোনি এবং রিকি পন্টিং, এদেরকে আমি আসলে দেখি সবসময়। ক্যাপ্টেন্সি যখন আমি এই যে এখন করতেছি, যখন আন্ডার 19, তখন এনাদেরকে দেখছি। এবং আমাদের যে আন্ডার 19 আকবর ভাই আছে, যারা কিনা আমাদের বাংলাদেশকে আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ নিচ্ছে, এদের কাছ থেকে অনেক কিছু শিখতেছি। এবং তারা কেমনে ম্যাচগুলো দেখি, যে তারা কেমনে ম্যাচগুলো হ্যান্ডেল করে, কেমনে প্রেশার সিচুয়েশনে কেমনে নিজে কুল রাখে, এবং এই সিচুয়েশনে কেমনে বেরোনো যায়, ভালো করা যায়। তো তাদের কাছ থেকে এইভাবে শিখতেছি। আর অ্যাজ এ ব্যাটার কাকে আইডল মনে করেন, বা মনে করেন যে তার কাছ থেকে কিছু নেওয়ার আছে, তার মতো হতে চাই? ব্যাটসম্যান তো আমার কাছে অনেকেই আছে, বাট আমার যেটা আমি বলছি, আমার বিরাট কোহলি আমাকে সবথেকে ভালো লাগে। এবং লেফটিদের মধ্যে যারা ওয়ার্ল্ড ক্রিকেটের, যেমন সাঙ্গাকারা, কুমার সাঙ্গা যারা আছে, এবং বাংলাদেশের অনেকে আছে, জানেন যে তামিম ভাই, এবং অনেক বড় বড় যারা প্লেয়ার আছে, তাদের কাছ থেকে অনেক কিছু শিখতেছি।